এই দুনিয়াটা অনেক বড়। আলহামদুলিল্লাহ, এই দুনিয়াতে দুটো পথ সবসময় খোলা থাকে, একটা মন্দ পথ, একটা ভালো পথ। আপনি নিজেকে ছোট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে ডিজিটাল যুগে ডিজিটাল সুবিধা ব্যবহার করে আপনি ভালো পথ অনুসরণ করেন। এই ভালো পথ অনুসরণ করতে হলে আপনাকে সুন্দর মনের পরিচয় দিতে হবে সর্বপ্রথম, এবং নিজের প্রতি নিজের বিশ্বাস অর্জন করতে হবে। আপনিও যে পারেন, আপনাকে দিয়ে হবে, আপনি জয়ী হবেন, এই প্রত্যয় ব্যক্ত করতে হবে। মহান রব্বুল আলামিন প্রতিটা মানুষকে এমনভাবে তৈরি করেছেন, প্রত্যেকের কাছে আলাদা করে সুন্দর। কিন্তু আপনি যখন একা একা ঘরের মধ্যে বসে থাকেন, নিজেকে আবদ্ধ করে রাখেন, তখন নানা ধরনের কথা আপনাকে শুনতে হয়, নানান অপারগতার শিকার আপনাকে হতে হয়, অনেক বঞ্চনা আপনাকে সহ্য করতে হয়, এবং বিভিন্ন অপবাদ তো আছেই। আপনি নিজের পায়ে উঠে দাঁড়ান। আপনি আশরাফুল মাকলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অমুক যদি পারে, তমুক যদি পারে, আপনি কেন পারবেন না? আমি বিপ্লব 1971, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাকে বলি, আপনি বিজনেস করেন, মাত্র 4,000-5,000 টাকা ইনভেস্ট করে আপনি বিজনেস শুরু করেন। এই কথাটা আপনাদের কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু এটাই সত্য। আপনি চেষ্টা করলেই সবকিছু সফল হওয়ার সম্ভাবনা থাকে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। হায়াত, মৌত, রিজিক, দৌলত, এই 4টা জিনিস মহান রব্বুল আলামিন তার হাতে রেখেছেন। বাকি সবকিছু কিন্তু আশরাফুল মাকলুকাতের উপরে দিয়ে দিয়েছেন। এখন সিদ্ধান্তটা আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কিভাবে নিজের পায়ে উঠে দাঁড়াবেন। আমি যেহেতু কাপড়ের বিজ্ঞাপন দেই, বিজনেসের বিজ্ঞাপন দেই, সেহেতু আমি কাপড়ের বিজনেসটাকেই প্রেফার করব। কারণ এই কাপড়ের বিজনেসে বরকত লুকিয়ে আছে। যুগে যুগে যত নবী, রাসূল, অলি, আউলিয়ারা প্রেরণ হয়েছেন ইসলামী দাওয়াতের ক্ষেত্রে, অন্যান্য ধর্মের দাওয়াতের ক্ষেত্রে, প্রত্যেকের অনুসারীগণেরা কিন্তু এই কাপড়ের বিজনেসের সাথে জড়িত ছিলেন। তাই কাপড়ের বিজনেসের সাথে মহান রব্বুল আলামিনের বরকত লুকিয়ে আছে। আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন না কেন, আপনি বিজনেস করতে পারবেন ঘরে বসে, অনলাইনে, অফলাইনে। একদম সহজ, যদি আপনি বোঝেন। অনেকেই আমার ভিডিওর কথা বোঝেন না, মানে বোঝেন না, অযথাই আপনারা ফোন দেন। আপনারা যারা আসলে নিজেকে প্রস্তুত করতে পারেন নাই, আপনি করতে পারবেন কি পারবেন না দ্বিধাদ্বন্দ্বে আটকে আছেন, আপনারা অযথাই আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন। কেন আপনি বুঝতে পারছেন না যে আমি কি বোঝাচ্ছি? আমি তো বাংলাতেই আপনাদের সাথে কথা বলছি, তাই না? আগে ভিডিওর কথাগুলো বোঝার চেষ্টা করেন, তারপরে না হয় আপনারা আমাকে ফোন দেন। কারণ আমার তো এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। আমার এখানে যদি আপনাদের অনাকাঙ্ক্ষিত ফোনগুলো কন্টিনিউ আসে, তখন যারা আসলে বিজনেস করতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা তো আর আমাকে খুঁজে পাচ্ছে না। তারা হয়তো ওয়েটিংয়ে ঢুকে যাচ্ছে, অথবা মোবাইল বন্ধ পাচ্ছে। যাই হোক, আপনি নিজের পায়ে উঠে দাঁড়ান। আপনি আপনার সন্তানের মুখে হাসি ফোটান। আপনি আপনার পরিবারকে তুলে ধরুন। আপনার উছিলায় আপনার পুরো পরিবারটা জেগে উঠুন। একটু পরিশ্রম তো করতেই হবে। আপনারা অনেকেই একদম ফ্রি সবকিছু পেতে চান। যেমন টিকটকের মধ্যে, টিকটকে কি পয়সা পাওয়া যায়, আপনি কি পয়সা পেয়েছেন, টিকটকে কি করে ইনকাম করা যায়। আপনারা বসে বসে ঘুমিয়ে কিছু না করেই টাকা পেতে চাচ্ছেন। এই যে লোভ, এই যে লালসা, এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি পরিশ্রম করলেই কিন্তু পারিশ্রমিক পাবেন। একদম সহজ একটা উপায়। তাই আপনি পরিশ্রম করুন, আপনি পারবেন। বিজনেস করুন। বাংলাদেশের যেখানেই থাকেন সেখানে বসেই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন, কাপড়ের বিজনেস। বাংলাদেশের যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি পণ্য ক্রয় করে আপনি বিজনেস পরিচালনা করুন, শুরু করুন। এমন নয় যে আপনার আমার কাছ থেকে নিতে হবে। আমি যা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি,
উদ্দীপনা যোগাচ্ছি, আপনার ভিতরে ঘুমিয়ে থাকা মানুষটিকে জাগিয়ে তুলছি, চেতনাকে জাগিয়ে তুলছি, আপনার ইচ্ছে শক্তিরা ঝং পড়ে আছে, ঝং ছাড়িয়ে দিচ্ছি। কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। আপনি কি পরাধীন থাকবেন নাকি স্বাধীন হবেন? এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ওপেন পৃথিবীতে আপনি যদি চ্যালেঞ্জ হিসাবে কোনো কিছুকে গ্রহণ না করেন, আপনি সাকসেস হতে পারবেন না। সারা জীবন অন্যের ঘাড়ি টানতে হবে, অন্যের কথা শুনতে হবে, অন্যের উপর নির্ভর করে থাকতে হবে। আপনি পুরুষ কিংবা নারী, আপনি বাংলাদেশের যেখানেই থাকেন, যদি অজপাড়াগায়ও থাকেন, সেখানেও কিন্তু মানুষের পোশাক পরতে হয়। অতএব আপনি সেখানে বসেও বিজনেস করতে পারবেন। সবচেয়ে ভালো হচ্ছে আপনি বাসায় বসে বিক্রি করার পাশাপাশি অনলাইনে একটা পেজ ওপেন করা বা যে কোনো সোশ্যাল মিডিয়ার সহযোগিতায় আপনাকে সেল করা, বিক্রি করা। সেক্ষেত্রে আপনি রাতারাতি ভালো একটা কিছু দেখতে পারবেন। তবে এই নয় যে রাতারাতি আপনি অনেক কিছু করে ফেলবেন। অনেকেই আছেন যে অল্প কয়েক পিস পণ্য নিয়েই চিন্তা করছেন আমি 2 দিনের ভিতরে বিক্রি করতে কেন পারলাম না, 1 সপ্তাহের ভিতরে কেন পারলাম না। ভাই, 2 দিন আর 1 সপ্তাহ যদি আপনারা সবকিছু বিক্রি করতে পারতেন, তাহলে পৃথিবীতে আর কেউ গরিব থাকতো না, সবাই লক্ষপতি হয়ে যেত, হাজারপতি হয়ে যেত। আপনাদেরকে ধৈর্য ধরে সময় নিয়ে আপনার অবস্থানটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। এর জন্য একটা সময়ের প্রয়োজন। সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে।